মেসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজে ওলামা হজরত ছাড়া সামনে যারা সাধারণ জনগণ, আপনি তো সবাই 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করছেন। হ্যাঁ মাশাল্লাহ, একজন। আর আছেন কেউ? 2 জন, 3 জন, 4 জন, মাশাল্লাহ 7-8 জন আছেন। এত ব্যস্ততা আপনাদের, অন্যদের কি বলেন, মেসওয়াকের সুযোগ পান নাই। হ্যাঁ, দখলা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি সিওয়াক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, এর মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, নবীজির কাছে আসলেন, ওই ঘরে ঢুকলেন, তার হাতে একটা মেসওয়াক। কার হাতে? আম্মাজানের ভাই রাদিয়াল্লাহু তাআলা, মানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা মেসওয়াক। নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে। তো আম্মাজান নবীজিকে জিজ্ঞাসা করলেন, খুজুহু লাকা, হুজুর মেসওয়াকটা কি আপনাকে দিব, আমি এনে দিব? ফাআশারা বিরাসিহি নাম, মাথা নাড়িয়ে নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা এনে দাও। আমি আমার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলাম, নেওয়ার পর ফাতানা ওয়ালতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাইহি, মেসওয়াক করতে নবীর কষ্ট হচ্ছে, ওই যে উপরের অংশটা নরম হতে হয়, হ্যাঁ মেসওয়াকের উপরের অংশটা তো নরম না হওয়ার কারণে শক্ত, তো এই জন্য নবীজির কষ্ট হইতেছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? নবীজি আবার ইশারায় বললেন, হ্যাঁ। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করলাম। বলেন তো মেসওয়াক নরম করে কিভাবে? চাবায়া। তো আমি এইভাবে মেসওয়াকটা নরম করলাম। তাহলে আমি নরম করলাম, আমার থুতু লাগলো মেসওয়াকে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক দিলাম, এবার তিনি মেসওয়াক করলেন, এবার নবীর থুতু মুবারকও মেসওয়াকে লাগলো। এইভাবে মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীজির থুতু মুবারক রাসূলের ইন্তেকালের সময় আল্লাহ এক করে দিয়েছেন। মেসওয়াক করা, এখান থেকে গুরুত্ব বুঝে আসে। 5 ওয়াক্ত নামাজে ওলামা হজরত ছাড়া সামনে যারা সাধারণ জনগণ, আপনি তো সবাই 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করছেন। হ্যাঁ মাশাল্লাহ, একজন। আর আছেন কেউ? 2 জন, 3 জন, 4 জন, মাশাল্লাহ 7-8 জন আছেন। এত ব্যস্ততা আপনাদের, অন্যদের কি বলেন, মেসওয়াকের সুযোগ পান নাই। হ্যাঁ, আমার চেয়ে বেশি ব্যস্ত না আপনারা। আমিও আলহামদুলিল্লাহ আজকে এশার আগেও মেসওয়াক করছি। আজকে মেসওয়াক 3 জায়গায় রাখবেন। কর্মস্থলে মেসওয়াক রাখবেন, বাড়িতে মেসওয়াক রাখবেন, চলার পথে মেসওয়াক রাখবেন। এই জন্য এইভাবে বলি, গাড়ি, বাড়ি, কর্মস্থল, 3 জায়গায় মেসওয়াক রাখা। বাড়িতে কেন রাখবেন? ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আমি ঢাকা রওনা করব, বাড়িতে ঢুইকা, ঘরে ঢুইকে আমার প্রথম কাজ মেসওয়াক করো। কারণ আমার নবী সারাদিন সমস্ত কাজকর্ম যখন করে ঘরে ঢুকতেন, সর্বপ্রথম ঘরে আল্লাহ রাসূল মেসওয়াক দিয়ে তার ঘরের কাজ শুরু করতেন, এরপরে অন্য কাজ। প্রথমে ঢুকে মেসওয়াক করতেন, ঘর থেকে বের হওয়ার সময় নবীজি মেসওয়াক করতেন। তা আপনি এই জন্য ঘরে রাখবেন। আরেকটা হলো কর্মস্থলে আপনি মেসওয়াক রাখবেন। অনেক সময় মনে থাকে না মেসওয়াক নিতে, তো এই জন্য কর্মস্থলে রাখবেন। আরেকটা সবসময় পকেটে, এটা হলো হঠাৎ আসরের সময় রাস্তায় হয়ে গেছে, তখন বাস মেসওয়াকটা বের করে মেসওয়াক করে নেবেন। আরেকটা বালিশের পাশে রাখতে পারেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বালিশের পাশে একটা মেসওয়াক রাখতেন। কেন? ওনার যখনই ঘুম ভাঙতো, ঘুম ভাঙলেই উনি বাস ধইরা মেসওয়াক কইরা আবার মেসওয়াকটা রেখে দিত, আবার ঘুমায় যেতেন। বাস ঘুম ভাঙলেই উনি মেসওয়াক করতেন, আবার ঘুমায় যেতেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত পরিমাণ মেসওয়াকের কথা বলছে, আমি চিন্তা করে ফেললাম যে না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয় কিনা, এতটা পরিমাণ জিবরিল আমিন আমাকে মেসওয়াক করতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজে ওযুর আগে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। কিন্তু আবশ্যক করি না, উম্মতের কষ্ট হবে, না হয় আবশ্যক করে দিতাম। দেখেন এখান থেকে হাদিস বোঝা উচিত, নবীজির মন চাইতেছে কি যে উম্মত মেসওয়াক করো। আমি পারলে যদি পারতাম যে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াকটা করে দিতাম, তো তোমাদের সবার কষ্ট হবে, এই জন্য আমি বাধ্যতামূলক করি নাই। কিন্তু বাধ্যতামূলক নবী করে নাই, কথা থেকে কিন্তু বুঝে আসতেছে যে নবী চাইতেন আমার উম্মত সবাই মেসওয়াক করুক। তাহলে কি বলেন, একটু মেসওয়াক করা যাবে না ইনশাল্লাহ? তাহলে সবাই মেসওয়াক কিনে নেবেন, হ্যাঁ ইনশাল্লাহ। 3টা কিনে নেবেন, 3টা, একটা ঘরে রাখবেন, আর একটা পকেটে, আর একটা যেখানে কর্মস্থল ওখানে। যারা ড্রাইভার আছেন, গাড়ি চালান, অটো চালান, রিক্সা চালান, আপনি অটোর ভিতরে একটা মেসওয়াক রেখে দিবেন ইনশাল্লাহ। আপনার জীবন আল্লাহ বরকতময় বানায় দিবেন ইনশাল্লাহ। তাহলে ইন্তেকালের আগে কিসের দিকে নবী তাকায়া ছিলেন? মেসওয়াক। হ্যাঁ মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর
পাশে একটা পানির পাত্র ছিল, এই পানির পাত্রে নবী হাত ঢুকাইতেছিলেন, হাত বের করে ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, এইভাবে চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন ইন্নালিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর খুব যন্ত্রণা, ইন্নালিল মাউত নিশ্চয় মৃত্যুর, সাকারাত অনেক যন্ত্রণা, আশা মৃত্যুর খুব যন্ত্রণা, এইভাবে বলতেছিলেন, চেহারা মুবারক মুছতেছিলেন। না সবাইয়া দা, হাত উপরের দিকে উঠাইলেন, উঠিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সর্বোত্তম শ্রেষ্ঠ বন্ধু, আপনার কাছে আমি চলে যেতে চাই। ওটা আরো ব্যাখ্যা আছে। এইটা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামালাত ইয়াদুহু, হাতটা পড়ে গেল, হাত মুবারক। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনাদেরকে পুরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পুরাটা শোনানো আমার মাকসাদ না, উদ্দেশ্য ছিল নবীর এই কথা শোনানো। নবী বললেন ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা।